ওকে, সো ফাইনালি আমরা কি করতে পারি, আমরা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে আমরা কিন্তু এরকম টুল ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে পারি। মানে কিছু করতে হবে না, আমাদেরকে কোডিং নলেজের প্রয়োজন নেই, বা আমাদের কোনো কোডিং লিখতেও হবে না, বা আমাদেরকে কোনো কোডিংয়ের আমাদের কোনো বা জ্ঞান থাকার প্রয়োজন, এরকম কোনো কিছু আপনার কোনো নলেজের প্রয়োজন নাই। জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে কিন্তু আমরা কি করতে পারি, এই রকম ধরনের এই যে এগুলোকে বলা হয় টুল ওয়েবসাইট। টুল ওয়েবসাইট মানে দেখুন, অনেকেই সার্চ করে গুগলে কি এজ ক্যালকুলেটর, বা আপনার ফাইন্যান্স ক্যালকুলেটর, বা আপনার কম্পিউটার সফটওয়্যার, মোবাইল সফটওয়্যার, এইসব অনেকেই গুগলে সার্চ করে থাকে। এবং যাদের ওয়েবসাইট ফার্স্ট র্যাঙ্কে সার্চ করে, র্যাঙ্ক করে ফার্স্টে, তাদের ওয়েবসাইটে কি আসে, ভিজিট করে, এবং সেখান থেকে তারা মোটা অ্যামাউন্ট ইনকাম করে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমরা অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি থেকে, সরি চ্যাট জিপিটি না, আমার নতুন একটা সিস্টেম থেকে আমরা কি করব, আমরা কোড কপি করব, প্রম্পট দেব, কোড কপি করব, দেন সেটাকে আমরা কাজে লাগিয়ে এই ধরনের একটা আমরা ওয়েবসাইট তৈরি করব। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার একটা ডোমিন, এবং এই ডোমিনের মধ্যে কিন্তু আমি জাস্ট ওয়ান ক্লিকের মধ্যেই আমি এই ওয়েবসাইটটা আমি ক্রিয়েট করে ফেলেছি। এটা হচ্ছে দেখুন, প্রথমে আছে এজ ক্যালকুলেটর, রাইট, এবং তার পাশে আছে হোম অ্যান্ড ব্লগ। তো আমরা কি করব, নিচে দেওয়া আছে এন্টার ইউর বার্থডে, মানে এখানে কেউ যদি তার নিজস্ব এজ ক্যালকুলেট করতে চায়, মানে তার ডেট অফ বার্থ কত, বা তার আজকে কতদিন হচ্ছে, কত মাস হচ্ছে, কত দিন চলছে, এখান থেকে সে কিন্তু করতে পারে। কীভাবে করবে চলুন দেখায়, আপনাকে ডেমো দেখিয়ে দিচ্ছি আমি একবার। আমি এই ক্যালেন্ডারের মধ্যে ক্লিক করলাম, আমার ডেট অফ বার্থ যেহেতু আমি করে দিচ্ছি এখান থেকে, সাপোজ দ্যাট ধরুন যে 1996 যাবো আমি, ওকে, অ্যান্ড ফেব্রুয়ারি, ওকে। তো দেখুন 14 ফেব্রুয়ারি 1996, এটা হচ্ছে আমার ডেট অফ বার্থ। সাপোজ এটা আমার ডেট অফ বার্থ। এখন আমি কী করবো, আমি জাস্ট ক্যালকুলেটে ক্লিক করব। দেখুন সঙ্গে সঙ্গে রেজাল্ট, মানে এখানে আমার কোনো টেকনিক্যাল নলেজের প্রয়োজন নেই। এই ওয়েবসাইটটা আমি ক্রিয়েট করেছি মাত্র 1 মিনিটের মধ্যে ক্রিয়েট করতে পেরেছি। তো আপনিও পারবেন, আপনি এখান থেকে মোটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো দেখুন কী আছে এখানে, দেখুন ইউ আর 28 ইয়ার, মানে আমার বয়স হচ্ছে 28 বছর 11 মাস এবং 24 দিন। এটা কিন্তু সত্যি, এটা আজকে যে ডেট চলছে সেই ডেট কিন্তু এর সঙ্গে ম্যাচ হচ্ছে। তো আমরা এই ধরনের ওয়েবসাইট কীভাবে তৈরি করব, তো আমরা কি চ্যাট জিপিটি ইউজ করব, না অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করব? চায়না কিন্তু নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, সেটা হচ্ছে ডিপসিক, রাইট। তো আমরা ডিপসিককে ইউজ করে আমরা সেখান থেকে আমরা এই ধরনের প্রম্পট লিখবো, এবং আমরা সেম ডোমিনে আমরা কানেক্ট করব, এবং আপনাকে দেখাবো আপনি কীভাবে করতে পারবেন, রাইট। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে আপনি সমস্ত কিছু A to Z বুঝতে পারেন, এবং আপনার ক্লিয়ার হতে পারেন আপনি, এবং আপনি আপনার নিজের জন্য আপনি কী করতে পারেন, এই ধরনের আপনি টুলস ওয়েবসাইট তৈরি করে আপনি মার্কেটে লঞ্চ করে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। ওকে, তো লেট না করে আমরা চলে যাবো সরাসরি ভিডিওতে, এবং দেখবো কীভাবে আমরা কাজগুলো করব। তো ফার্স্ট অফ অল আপনাকে এগুলো করার জন্য আপনাকে একটা ডোমিন লাগবে, অ্যান্ড আপনার কী লাগবে, সার্ভার লাগবে বা হোস্টিং লাগবে। তো আপনি যদি হোস্টিং পারচেস না করতে পারেন, তো আপনি ফ্রিতেও করতে পারেন। তো আপনাকে আমি হোস্টিংয়ে দেখাবো আজকে। তো আমরা প্রথমে কী করবো, এখান থেকে আমরা একটা হোস্টিং, আমাদের যে হোস্টিং প্রোভাইডার চ্যানেল আছে সেখান থেকে আমরা এটা হোস্টিংটাকে ওপেন করে নেব। ওপেন করে নিয়েছি, আমরা হোস্টিং যে ওপেন করে নিয়েছি, এই প্যানেলে আমি লগ ইন করে নেব। ওকে, তো আমি এখান থেকে লগ ইন হয়ে নিচ্ছি, জাস্ট 1 সেকেন্ড। দেন এখান থেকে লগ ইন করে নেবো আমরা। দেন এই যে ওয়েবসাইটটা আছে দেখুন, junigaitosolution.in, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে ফেলবো। এখানে আমাদের অনেক ওয়েবসাইট রয়েছে, অলরেডি লিস্টে রয়েছে, যেহেতু আমি ওয়েবসাইট ডেভেলপার অ্যান্ড ডিজিটাল মার্কেটার, আমি বিভিন্ন ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করে থাকি এবং সিস্টেম রেডি করে থাকি। তো আমাদের কিন্তু এখানে ওয়েবসাইট অলরেডি অনেকগুলো আছে। তো আমরা এই জুনিকা আইটি সলিউশনে আমরা ঢুকবো, এবং ড্যাশবোর্ডে ঢুকে আমরা এখান থেকে তার যে কোডগুলো আছে কোডগুলোকে আমরা এখানে ডিলিট করে ফেলবো, যাতে করে আপনাদেরকে আমি দেখাতে পারি। ওকে, তো ভালো করে দেখুন, বুঝুন অ্যান্ড শিখুন। আজকে চ্যাট জিপিটি বা আজকে আপনার ডিপসিক এমন মার্কেট করে ফেলেছে, আপনার একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার কোনো কোডিং নলেজের প্রয়োজন নেই, বা আপনার কোনো টেকনিক্যাল নলেজের প্রয়োজন নেই। জাস্ট কপি অ্যান্ড পেস্ট, দেন ওয়েবসাইট ক্রিয়েট। দুনিয়া মানে কি বলবো, দুনিয়া মানে একদম আপনার অনেক এগিয়ে গেছে, বাট আমরা পিছিয়ে গেছি। আমরা কোনো ইনকামও করতে পারছি অনলাইন থেকে ইনকাম করার অনেক প্রসেস রয়েছে, অনেক সিস্টেম রয়েছে, অনেক কিছু রয়েছে, জাস্ট আমাদেরকে শিখতে হবে। ওকে, তো আমরা কি করব, দেখুন আমরা প্রথম থেকে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা কোথায় এসেছিলাম, আমরা এরকম প্যানেল পাবো। এটা হচ্ছে হোস্টিঞ্জারের এজ প্যানেল।
আপনি যে কোনো সার্ভার যখন ডোমেন কিনবেন, ডোমেন কেনার পরে সেখান থেকে আপনি এরকম আপনার এইচ প্যানেলে ঢুকবেন। যদি ফার্স্ট আপনি লগ ইন করছেন সেখান থেকে আমরা ভিডিও দিয়ে দেবো, এবার আপনার ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো যে কীভাবে হোস্টিং পারচেস করতে হয়, ডিসক্রিপশান লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো। ওকে, তো এইভাবে আমরা ওয়েবসাইটে আসবো অ্যান্ড ওয়েবসাইট লিস্টে আসবো। ওয়েবসাইট লিস্টে আসার পরে আমার ওখানে অনেক ওয়েবসাইট রয়েছে। দেন আমরা এখান থেকে কী করব, আমাদের যে ওয়েবসাইটটা দরকার সেই ওয়েবসাইটটা এখান থেকে আমরা আমাদের ড্যাশবোর্ডে ওপেন করব। তো আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। এখন ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখান থেকে এই ফাইল ম্যানেজারে ক্লিক করব। তো ফাইল ম্যানেজারে ক্লিক করে ফেলেছি। এখন কি করব, আপনার যেহেতু আপনি নতুন বা আপনি নতুন তৈরি করতে চাচ্ছেন, তো কিন্তু আপনার ফাইল ম্যানেজারটা এরকম থাকবে না, রাইট? এই দেখুন, আপনার আপনার এই পাবলিক আন্ডারস্কোর HTML এরকম থাকবে, বাট আপনার এই যে আপনার index.html এই ধরনের আপনার কিন্তু ফাইল থাকবে না। তো আপনাকে কী করতে হবে, আমি যদি এই index.html এ ক্লিক করি, আমরা দেখতে পাবো যে আমাদের এই index.html এর মধ্যে কিছু কোড আছে। এই কোড কিন্তু আমি লিখিনি, এই কোড আমাকে ডিপসিক বা চ্যাটজিপিটি আমাকে টাইপ করে দিয়েছে, রাইট? তো আমরা কি করবো এখন এখান থেকে, আমরা আপাতত প্রথমে ডিপসিক ওপেন করে নিচ্ছি, রাইট? তো আমরা লিখবো ডিপসিক। দেখুন আমার সার্চ করা আছে গুগলে, ওপেন করে নিয়েছি। অ্যান্ড এখানে আমরা এই ডিপসিকে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যেহেতু নতুন ইউজার, তো আপনি স্টার্ট নামে ক্লিক করবেন। স্টার্ট নামে ক্লিক করলে পরে আপনাকে সাইন আপ করতে হবে। আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি সরাসরি আপনি ইজিলি আপনি সাইন আপ করতে পারবেন। তারপরে আপনার সাইন আপ করার পরে আপনার অ্যাকাউন্ট ইন্টারফেস ওপেন হবে, রাইট? ইন্টারফেস ওপেন হওয়ার পরে আপনাকে কিন্তু দেখুন এখানে আপনাকে প্রম্পট লেখার জন্য আপনাকে বলবে। তো আমরা কি করব, ডিপ থিঙ্ক R1-এ আমরা ক্লিক করে রাখবো। ক্লিক করে রাখার পরে এখানে আমরা প্রম্পট লিখব। কি প্রম্পট লিখব? প্রম্পটটা সরাসরি আপনি লিখতে পারেন বা আপনি নোট করতে পারেন কি প্রম্পট আপনি লিখবেন। প্রম্পট আপনাকে দিতে হবে, তবে কিন্তু আপনার ওয়েবসাইট ক্রিয়েট হবে। ওকে, আমরা লিখব এখানে আই ওয়ান্ট, ওকে সরি, আমি এখানে লিখে দিচ্ছি প্রম্পটটা, আপনি এটাই করবেন। আই ওয়ান্ট ক্রিয়েট এ, সাপোজ দ্যাট ধরুন যে আমরা একটা কোনো কিছু বানাবো, একটা ওয়েবসাইট, এটা এজ ক্যালকুলেটর ওয়েবসাইট অলরেডি আছে, তো এজ ক্যালকুলেটর বানাচ্ছি না। আই ওয়ান্ট এ ক্রিয়েট এ, এমন একটা থিঙ্কিংয়ের নাম নেব বা থিঙ্কিং আপনি জোগাড় করবো। আপনি থিঙ্কিংগুলো পাবেন কোথায়? আপনি থিঙ্কিং কিন্তু আপনি পেতে পারেন চ্যাটজিপিটি থেকে, ঠিক আছে, বা ডিপসিক থেকে পেয়ে যাবেন। আমরা কী করবো, সাপোজ ধরুন সেখানে লিখবো চ্যাটজিপিটি, লিখলাম চ্যাটজিপিটি, অ্যান্ড চ্যাটজিপিটিকে প্রম্পট দেবো যে প্লিজ গিভ মি ইউনিক, আমি লিখবো ইউনিক অনলাইন আর্নিং ওয়েবসাইট আইডিয়াস, রাইট? এটা লিখে আমরা হিট এন্টার করেছি। দেখুন আমাকে সে এখন কিন্তু কী দেবে, কিছু তার মধ্যে যেগুলো আছে বা সে যেগুলো অ্যাকচুয়ালি পারবে সেগুলো আমাকে সে এখানে প্রোভাইড করে দেবে, এবং এখান থেকে আমরা কিছু তুলে নেব। তুলে নিয়ে আমরা সেখান থেকে করব, আমরা আমাদের ওয়েবসাইটটাকে আমরা রেডি করব। সাপোজ ধরুন যে এখান থেকে কিছু তার অনেকগুলো 7টা 8টা দিয়ে দিয়েছে, অ্যান্ড এখান থেকে আমরা যে কোনো একটা টুলকে আমরা ইউজ করে আমরা এখান থেকে রেডি করবো আর কি, ঠিক আছে? তো সাপোজ ধরুন যে আমরা এখানে লিখছি মাইক্রো ইনভেস্টমেন্ট চ্যালেঞ্জ সাইট, এটাকে আমরা কপি করলাম। কপি করার পরে ডিপসিকে যাব, অ্যান্ড এখানে আমরা পেস্ট করবো। আই ওয়ান্ট টু ক্রিয়েট এ মাইক্রো ইনভেস্টমেন্ট চ্যালেঞ্জ লিখবো ওয়েবসাইট, রাইট? আমরা লিখবো ওয়েবসাইট, আমরা লিখবো টুল ওয়েবসাইট শো প্লিজ, তার ফার্স্টে লিখবো ওয়েবসাইট, অ্যান্ড আমরা প্রম্পট লিখে দেখুন কী হবে, দেখুন দিস ওয়েবসাইট ইউনিক, রাইট? ইউনিক and user friendly, ওকে?
আমরা লিখলাম প্রম্পট দিলাম আই ওয়ান্ট টু ক্রিয়েট এ মাইক্রো ইনভেস্টমেন্ট চ্যালেঞ্জ টুল ওয়েবসাইট, দেন আমরা এখানে একটা কমা দিয়েছি, দেন লিখেছি দিস ওয়েবসাইট ইউনিক অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি। ওকে, দেন লিখবো দিস ওয়েবসাইট, আমরা লিখবো দিস ওয়েবসাইট also header home, আমরা লিখবো হোম, রাইট, অ্যান্ড অ্যাবাউট অ্যান্ড অ্যাকাউন্ট অ্যান্ড ওকে, আমরা এখানে একটু করে দেবো অ্যাবাউট অ্যান্ড দেবো আমরা কি এখানে ব্লগ, রাইট, ব্লগ, অ্যান্ড লিখবো হেডার কালার ইজ header color is red, right, red, header color is red। তো লিখবো যে show please generate me HTML code, রাইট। আমরা লিখলাম এখানে প্রম্পট দিলাম, জানি না কোনো প্রম্পটের মধ্যে ভুল হয়েছে কিনা। I want to create a micro investment challenge tool website. This website unique and user friendly হতে হবে, and this website also header, home, about, account, blog এগুলো থাকতে হবে, এবং হেডারের মধ্যে কি থাকতে হবে, কালার থাকতে হবে রেড কালার। তো প্লিজ আমাকে HTML কোড দেওয়া হোক, রাইট, এটা আমি লিখে দিয়েছি। এখন হিট করবো, আমরা এন্টার করব। ওকে, তো আমরা এন্টারে ক্লিক করে দিয়েছি। যদি কোনো সার্ভার স্লো না থাকে তাহলে অবশ্যই এই কোডটি কাজ করবে, বা এটা আমাদের কাজ শুরু করবে, আমাদের কোড দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, দেখুন কোড আরম্ভ করে দিয়েছে, সে লিখতে আরম্ভ করে দিয়েছে। এবং দেখুন যতটা টাইম আপনার অ্যাকচুয়ালি প্রম্পট দিতে যতটুকু টাইম লাগবে ওই টাইমটুকুই আপনার লাগছে, বাকি আপনার ওয়েবসাইট ক্রিয়েট করতে আপনার কোনো টাইম লাগবে না। ঠিক আছে, নিচে কোড দেবে, একটু ওয়েট করুন, নিচে দেখতে পাবেন আপনি কোড সে জেনারেট করবে। এখন সে লিখছে মানে কী কী হবে না হবে একটু যে সমস্ত কিছু ডিপসিক কিন্তু লিখে দেখুন কোড দেওয়া আরম্ভ করে দিয়েছে। এবং দেখুন এখানে সে কিন্তু অ্যাকচুয়ালি কী করছে, HTML এর মধ্যে CSS, জাভা স্ক্রিপ্ট এবং HTML এর মধ্যে একটা কোডের মধ্যে কিন্তু সমস্ত কোডকে মার্জ করে দিয়েছে, রাইট। তো এই কোডগুলো আপনার কোডিং করতে গেলে বা এরকম ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার মোটামুটি 15 থেকে 16 দিন টাইম লেগে যাবে, প্লাস আপনার কোডিং নলেজের প্রয়োজন রয়েছে, অনেক কিছু রয়েছে। তো এই প্রম্পট দিয়ে দিয়েছি, প্রম্পট সে কাজ করছে, আমরা রান করে দেখব, লাইভ দেখব ওয়েবসাইটটাকে, এবং সেটাকে আমরা সার্ভারে আমরা লাইভ করব। ওকে, তো যতক্ষণ লেট শুধুমাত্র আমাদের কোডিং লিখতে। তো কোডিংটা লেখা হয়ে গেলে পরে আমরা নেক্সটে আমরা প্রসেসে যাব। আপনি বিশ্বাস করবেন না, আপনি এই ওয়েবসাইট তৈরি করে আপনি র্যাঙ্ক করিয়ে আপনি প্রতি মাসে আপনি ভালো অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন, এবং অনেকেই কিন্তু এখন বর্তমানে করছে। ঠিক আছে, অনেকেই করছে, এগুলো আপনাকে কে বলবো না, শুধুমাত্র বাংলা চ্যানেলে এরকম ভিডিও কোথাও পাবেন না আপনারা। ঠিক আছে, দেখুন এই কোড দিয়ে দিয়েছে। আমরা কী করবো, ফার্স্ট আমরা এই একবার রান করে দেখব যে ওয়েবসাইটে কোনো কিছু কীরকম হয়েছে। তো আমরা রান HTML ক্লিক করব, প্রিভিউয়ে যাব, এবং দেখুন এই যে ওয়েবসাইট দিয়ে দিয়েছে। অ্যান্ড আমরা গেট স্টার্টে ক্লিক করি, দেখতে পাবো যে এরকম আমাদের ওয়েবসাইট একটা তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এই কোডটাকে এখান থেকে কপি করব, কপি করে নিয়েছি, কোড আমাদের কপি হয়ে গেছে। ওকে, অ্যান্ড আমরা কী করবো, আমাদের এই যে পাবলিক HTML আছে, এই পাবলিক এই আমরা ফোল্ডারে যাব, ফোল্ডারে গিয়ে এই পাবলিক HTML এর এই index.html আমরা ডিলিট করে দেবো। আপনার থাকবে না, তার জন্য আপনার ডিলিট করে দেখাচ্ছি। ঠিক আছে, আপনি যেহেতু নতুন করছেন আপনার এরকম পাবলিক index.html আপনার থাকবে না, আমরা ডিলিট করে দেবো। আমরা ডিলিট করে দিয়েছি। এখন আমরা নিউ ফাইলে যাব, আর এখান থেকে লিখবো আমরা ইন্ডেক্স। দেখুন আমরা index.html টাইপ করেছি, দেন এটাকে আমরা কী করবো, ক্রিয়েট করব। ওকে, ক্রিয়েট করেছি। এখন যেই কোডটা আমরা কপি করেছি সেই কোডটা এখানে কন্ট্রোল ভি করে আমরা পেস্ট করব, পেস্ট করে দিলাম। দেন এখানে কিন্তু আমরা সেভে ক্লিক করব, এবং আমরা যদি দেখি আমাদের ওয়েবসাইটে কিন্তু এজ ক্যালকুলেটর ছিল অলরেডি। এখন যদি আমরা রিফ্রেশ করি দেখতে পাবো পুরো লুক চেঞ্জ হয়ে গেছে। ওকে ওকে, এখনও চেঞ্জ হয়নি, সম্ভবত সেভ হয়নি বা কিছু আর কি। সেভ করে নিলাম, সেভ করে নিয়েছি, দেখবো ট্রাই করে। ওকে, সম্ভবত আমার কোনো এর মধ্যে ভুল আছে হয়তো। index.html কোড ঠিকঠাক আছে, আমরা একবার আচ্ছা আমরা রিফ্রেশ করব। দেখুন আমাদের ওয়েবসাইট কিন্তু রেডি।
তো এই যে মাইক্রো ইনভেস্টমেন্ট চ্যালেঞ্জ ওয়েবসাইট আপনার তৈরি হয়ে গেল, ঠিক আছে, তৈরি হয়ে গেল। এবং দেখুন আমি বলেছিলাম যে আমার কিন্তু একটা ওয়েবসাইট হবে, যে ওয়েবসাইটের মধ্যে হোম থাকবে, অ্যাবাউট থাকবে, অ্যাকাউন্ট থাকবে, ব্লগ থাকবে। লিখেছিলাম এগুলো, কোথায় লিখেছিলাম, আমরা ডিপসিকে লিখেছিলাম। এই দেখুন দেখুন আমি লিখেছিলাম, কী বলেছিলাম, আমার হেডারের মধ্যে হোম থাকবে, অ্যাবাউট থাকবে, অ্যাকাউন্ট থাকবে, ব্লগ থাকবে, এবং হেডার কালার হতে হবে রেড, মানে লাল। দেখুন আমার হেডার কালার কিন্তু লাল হয়ে গেছে, ঠিক আছে। এবং দেখুন ফুটার কিন্তু লাল করে দিয়েছি। এবং গেট স্টার্টে ক্লিক করলে পরে কোনো কিছু আসছে না বা কোনো কিছু ক্লিক হচ্ছে না। তো এগুলো তো অ্যাডভান্স লেভেলে কাজ করতে হবে, এই জায়গাতে অ্যাডভান্স লেভেলে বুঝতে হবে বিষয়টাকে, বোঝার পরে আপনাকে সার্চ করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, দেন আপনাকে এখানে কাজ করতে হবে। সাপোজ দ্যাট ধরুন যে আপনি এখানে লিখবেন কি, আপনি এখানে এটা চেঞ্জ করবেন, বা আপনি এই যে এই ইনভেস্টমেন্ট এই লেখাটা আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে। এখানে আপনার কোনো সাইডের নাম দেবেন, ঠিক আছে, বা লোগো দেবেন। আপনি কী করবেন, সাপোজ ধরুন যে আমরা এই যে জায়গাগুলো আছে, এই যে মাইক্রো ইনভেস্টমেন্ট চ্যালেঞ্জেস, এটা আমরা চেঞ্জ করব, রাইট। তো আমরা এখানে কপি করলাম, এটাকে কপি করার পর আমরা আমাদের এই এতে যাব, মানে কোডে যাব, সার্ভারে যাব, সার্ভারে যাওয়ার পর আমরা Ctrl+F টিপবো, যেটা সেটাকে পেস্ট করব, ঠিক আছে। তো আমরা এখানে পেস্ট করেছি, আমরা মাইক্রো, শুধুমাত্র মাইক্রো লিখবো আমরা। মাইক্রো কোথায় আছে দেখবো আমরা এখানে, দেখুন এই দেখুন মাইক্রো ইনভেস্টমেন্ট চ্যালেঞ্জেস, রাইট। এইটাকে আমার সাইড টাইটেল, এটা আমরা চেঞ্জ করে দেবো এখান থেকে। কী লিখবো এখানে আমরা, সাপোজ ধরুন যে মিনি ফাইন্যান্স সিস্টেম, রাইট, সিস্টেম লিখলাম। আমরা সেভ করবো, একবার সেভ করলাম। এখন আমরা রিফ্রেশ করবো একবার, দেখবো আমাদের চেঞ্জ হয়েছে কিনা। তো আমাদের এখনও চেঞ্জ হয়নি, মানে আমাদের এখানে কাজ করতে হবে আর কি। তো এখানে আমরা দেখবো এই লেখাটা কোথায় কোথায় আছে আরও, ঠিক আছে। আমরা নিচের দিকে আসবো, আমরা এখান থেকে নিচের দিকে এসে দেখবো আমরা এখানে কোথায় আছে আমাদের সেম লেখাটা, কোথায় আছে দেখবো আমরা, এই যে এখানে দেখুন এই সেকশনের মধ্যে আছে। তো আমরা এইখান থেকে এই লেখাটা কপি করবো, এখান থেকে কপি করব, ওকে, Ctrl+C কপি করলাম। দেন এখান থেকে আমরা এইখানে জায়গাটাতে চেঞ্জ করব, এই যে আমার এখানে আছে জায়গাতে আমরা এটাকে এই মাইক্রো থেকে নিয়ে এই H1 চেঞ্জ করব, পেস্ট করব, দেন সেভ করেছি। এখন দিয়ে রিফ্রেশ করবো একবার, দেখুন মিনি ফাইন্যান্স সিস্টেম আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেল। আপনি যদি চেঞ্জ করতে চান কোনটাকে, আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, স্টার্ট স্মল থিং গ্রো, এটা চেঞ্জ করতে চান, সাপোজ ধরুন যে আপনি এগুলো চেঞ্জ করতে চান, ডেইলি চ্যালেঞ্জেস এগুলো চেঞ্জ করতে চান, তো আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। কীভাবে করবেন চলুন, আমি সাপোজ ধরুন যে এটা কপি করে নিলাম, চেঞ্জ করার জন্য কপি করে আমার সিস্টেমে ঢুকবো, এখান থেকে কন্ট্রোল, এখানে আমরা এটাকে পেস্ট করলাম, এই যে ডেইলি চ্যালেঞ্জ এটা চেঞ্জ করবো আমরা। কী করবো, আপনি লিখতে পারেন এখানে যে মানি সাপোর্ট সিস্টেম, আর লিখবো এখানে মানি সাপোর্ট সিস্টেম, রাইট। এবং দেখে নেবো কোথায় কোথায় আছে এটা লেখাটা, কোথায় এই লেখাটা কিন্তু একটা লেখা আপনার কোডিংয়ের মধ্যে বিভিন্ন জায়গায় থাকতে পারে, চেক করে নেবো একবার কোথায় কোথায় আছে, এক জায়গাতে আছে। অ্যান্ড সেভ করবো, এটাকে সেভ করার পরে আমরা এখান থেকে এটাকে আমরা একবার রিলোড দেবো একবার, দেখুন মানি সাপোর্ট সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। সাপোজ ধরুন এখানে আপনার ইমেল আইডি দেবেন, ঠিক আছে, কন্ট্যাক্ট লিখবেন এখানে, কন্ট্যাক্ট আস। তো এই লেখাটা আমরা চেঞ্জ করে নেবো, এই যে ইংগেজ, এই এতটুকু কপি করব, কপি করার পরে আমরা এখানে গিয়ে পেস্ট করবো, এটাকে আমরা ইংরেজ কোথায়, ইংরেজ এখানে আছে, রাইট। তো আমরা এই পুরোটাকে চেঞ্জ করবো, এখান থেকে কী হবে, এই লেখাটাকে এখানে পুরোটাই চেঞ্জ করে দেবো আমরা। সাপোজ ধরুন যে এখান থেকে লিখলাম এগুলো আমরা কন্ট্যাক্ট আস, রাইট। আমি শুধু আপনাকে দেখাচ্ছি কীভাবে করতে হয়, ঠিক আছে, আপনি আপনার মতো করবেন, কন্ট্যাক্ট উইথ মি, রাইট, বা আপনি কিছু লিখতে পারেন। দেন আমরা এটাকে রিফ্রেশ করবো একবার, দেখুন কন্ট্যাক্ট উইথ মি, ঠিক আছে। তো এই কন্ট্যাক্ট উইথ মির সঙ্গে মানি সাপোর্ট সিস্টেমের দেখুন মানে মেল খেয়ে গেছে, যোগ হয়ে গেছে। আমরা কী করবো, এটা আমরা হাইট কমা বেশি, বাড়া কমা নিচে নামানো আমরা এখান থেকে কিন্তু করতে পারি সরাসরি। এখানে দেখবো আমরা, এখানে দেখুন আমরা যদি এখানে যাই অ্যান্ড এখানে গিয়ে দেখতে পাবো, এখানে আমরা যে কিছু এই জায়গাতে দেখতে পাবো, কোথায় আপনার নিচে আসবো, আমরা নিচে আসতে উপরে তুলবো, উপরে তোলার পরে এই প্রথমে এক কাজ করি, আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা চেঞ্জ করব, কোনটাকে, টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার আছে অ্যান্ড প্যাডিং এখানে আমরা 4-5 করে দিচ্ছি, 5 করে দিলাম, 5 RM থাকবে। দেন সেভ করব, একবার আমরা ওয়েবসাইট রিফ্রেশ করব,
দেখবো আমাদের কিন্তু প্যাডিং কিন্তু অনেকটা নিচে নেমে গেছে। ঠিক আছে, আমরা যদি চাই যে আমাদের এই লেখাটা মিডলে থাক, সিস্টেমের মিডলে থাক, তো কীভাবে করবো আমরা? তো আমরা এখান থেকে গিয়ে এই যে 5 করেছিলাম এটাকে আমরা 10 করে দেবো। ঠিক আছে, 10 ওকে, দেন আমরা সেভ করবো। অ্যান্ড আপনি খেয়াল করুন, আমরা রিফ্রেশ করছি, দেখুন আমাদের লেখাটা কিন্তু মিডলে চলে আসলো। আপনি যদি চান যে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি কী কালার দেবেন, কী কালার দেওয়ার জন্য আপনি কী করবেন, আপনি সরাসরি আপনি এখান থেকে সাপোজ কোনো একটা ধরেন আপনি গ্রিন কালার দেবেন, গ্রিন কালার, তো আপনি সার্চ করবেন গ্রিন কালার, গ্রিন আপনার কালার, ওকে, কালার কোড লিখবেন, সার্চ করবেন, আপনার সামনে এই যে হেক্সা কোড চলে আসবে, এটা গ্রিন কালারের হেক্সা কোড। এই কোডটা আপনি কপি করবেন, কপি করার পরে এখানে আমরা এই কোডটাকে আমরা চেঞ্জ করব, এই কোডটাকে আমরা এখানে চেঞ্জ করব। তার জন্য এখান থেকে ধরে আমরা এটাকে কী করব, এখানে পেস্ট করব, পেস্ট করলাম, দেন এটা সেভ করব। আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটের কালারটা চেঞ্জ হয়েছে কিনা। দেখুন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড এটা দেখুন এই যে মিনি সিস্টেম লেখাটা, এই লেখাটার কালার কিন্তু কী হয়েছে, মানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে কী হয়েছে, মিশে যাচ্ছে। তো আমরা এই কালারের চেঞ্জ, এটাকে আমরা কী করবো, চেঞ্জ করে দেবো। কালারের যে টেক্সটের যে কালার আছে, সেই কালারটাকে আমরা চেঞ্জ করবো। কীভাবে করবো, আবার আমরা ঢুকবো এখানে, ঢুকার পরে এখান থেকে আমরা মেন কন্টেন্টে যাব, মেন কন্টেন্টে গিয়ে এখানে আমরা খুঁজবো কালারটা কোথায় আছে। সাপোজ ধরুন যে আমার এখানে আছে আপনার যে, আমরা উপরে যাবো আস্তে আস্তে, অ্যান্ড টেক্সট কালারে যাব আমরা, ওখানে থাকবে টেক্সট কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, সেন্টার দিলাম, অ্যান্ড ফন্ট আছে, আমরা এখানে এই হিরোতে গিয়ে আমরা এখানে 00 করে দেবো, 00 RGB, ওকে, দেন সেভ করবো এখান থেকে। অ্যান্ড আমরা রিফ্রেশ করবো একবার, দেখুন আমাদের পুরো কিন্তু এটা ব্ল্যাক হয়ে গেছে, রাইট, ব্ল্যাক হয়ে গেল। এখন এটা হোয়াইট করবো, ঠিক, হোয়াইটের কালারটা কি, হোয়াইটের কালারটা হচ্ছে FF, হ্যাঁ, আপনি খেয়াল করবেন হোয়াইটের কালার হচ্ছে FF কালার। তো আমরা হোয়াইটের কালার কী করবো, এখান থেকে হোয়াইটের কালার আমরা FF করবো, আমরা FF00 অ্যান্ড সেভ করবো। দেখবো একবার আমরা ট্রাই করে, ওকে, হয়নি এখনও। তো আমরা এখান থেকে এইভাবে কিন্তু আমরা সাপোজ কী করতে পারি, আমরা এই ডিপসিক থেকে আমরা যে কোনো ধরনের আমরা কী করতে পারি, আমরা ডিজাইন তৈরি করতে পারি, খুব ইজিলি আমরা তৈরি করতে পারি। সাপোজ ধরুন যে এই যে ডিজাইনটা বর্তমানে আছে, এই ডিজাইনটা আমি চাই না, আমি অন্য কোনো একটা ডিজাইন চাই বা অন্য কোনো একটা সিস্টেম চাই, রাইট। তো সাপোজ এখানে আমি লিখতে পারি যে সাপোজ ধরুন যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে চাইছেন, ঠিক আছে, কি ওয়েবসাইট, আপনার ইনফরমেশন ওয়েবসাইট, রাইট। তো আমরা চলুন কোডিং করি, তাই তো, ভিডিও হয়তো লম্বা হতে পারে কিন্তু আপনার একটা লাইফের কেরিয়ারকে চেঞ্জ করতে পারে, ঠিক আছে। আমরা ডিপসিকে যাব, ডিপসিকে গিয়ে আমরা সবসময় খেয়াল করবেন আপনি যে আপনি যখন ডিপসিকে যাবেন তখন কিন্তু আপনি নতুন চার্ট ওপেন করবেন। তো নিউ চার্টে যাবো, আমরা নিউ চার্টে গিয়ে আমরা এটাকে কোডটাকে পেস্ট করবো, যেটা করেছিলাম আগে। আই ওয়ান্ট টু ক্রিয়েট, আমরা লিখবো এখানে আই ওয়ান্ট টু ক্রিয়েট ইনফরমেশন ওয়েবসাইট, রাইট, আমরা লিখবো এখানে ইনফরমেশন ওয়েবসাইট, information website, this website unique, here user friendly website, also here footer about our red, right. and আমরা কি করব, with আমরা এখানে লিখব website, this website also showing, আমরা লিখব না all, আমরা এখানে লিখব also showing the body images like business man and office লিখলাম, ওকে। অ্যান্ড আমরা লিখব এখানে and body also showing, ওকে, বস ডি হয়ে গেছে, সমস্যা নেই, বডি অলসো শোয়িং দ্য ওয়েবসাইট, কি লিখবো, বডি অলসো শোয়িং দ্য ওয়েবসাইট অ্যাবাউট আস টেক্সট, রাইট, আমরা লিখবো অ্যাবাউট আস টেক্সট,
ইনক্লুডিং ইমেজেস, রাইট। দেন আমরা এখানে লিখবো, বাকি কোনো চেঞ্জ করছি না আমরা এটাকে এন্টার মারবো। তো ডিপসিকে এখন যেহেতু নতুন একটা সিস্টেম, ডিপসিকে একটু সময় লাগতে পারে সিস্টেমগুলো আসার জন্য, সার্ভার এরর হতে পারে। আমরা চ্যাট জিপিটি ইউজ করবো, এর যদি ডিপসিক থেকে না হয় তাহলে আমরা চ্যাট জিপিটি থেকে সরাসরি ইউজ করতে পারি, রাইট। আমরা দেখবো ডিপসিকে হচ্ছে কিনা। যদি ডিপসিকে আপনার না হয়, যদি চ্যাট আপনার কোড আপনাকে জেনারেট না করে দেয়, তাহলে আপনি এই কোডটাকে কপি করে আপনি কী করবেন, আপনি চ্যাট জিপিটি ইউজ করবেন। চ্যাট জিপিটি থেকে আপনার কাজটা কিন্তু সরাসরি হয়ে যাবে। দেখুন সার্ভার বিজি বলে দিয়েছে। আমরা কি করব, এটা কপি করে চ্যাট জিপিটিতে যাব। দেন আমরা এখান থেকে সার্চে গিয়ে এইটা আমরা পেস্ট করে আমরা এখান থেকে কী করবো, কোড নেব। চ্যাট জিপিটি আপনার কোড দিয়ে দিবে, যেহেতু চ্যাট জিপিটি নতুন, আপনার পুরাতন একটা অনেক দিন হয়ে গেছে এর সময়। ডিপসিক নতুন সিস্টেম, তার জন্য কিন্তু এটা হচ্ছে না বা প্রবলেম হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড আমরা দেখুন কোড লিখতে আরম্ভ করে দিয়েছে। ওকে, মজার বিষয় হচ্ছে আপনার চ্যাট জিপিটি থেকে কিন্তু এখানে আপনার 3টে লেয়ারে কোড দিবে আর কি। যেহেতু 2টো লেয়ারে কোড দিয়েছে, ফার্স্ট লেয়ার দিয়েছে আমাকে দিয়েছে HTML দিয়েছে, দেখুন HTML কোড দিয়েছে। দ্বিতীয় লেয়ারে আমাকে CSS স্টাইল কোড দিয়েছে, ঠিক আছে। অ্যান্ড আমার কিন্তু আরও কোড লাগবে, যেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টে কোড লাগবে। তো আমি কি করব, ফার্স্ট আমি এই আপনার যে HTML কোড আছে এই কোডটাকে আমি এখান থেকে কপি করলাম। দেন আমার এখানে যাব, এই যে কোডটা ছিল অল সিলেক্ট করে আমি ডিলিট করে দেবো। যেহেতু আমার ইন্ডেক্সের কোড আছে HTML, তার জন্য এখানে আমি পেস্ট করলাম এটাকে। ওকে, পেস্ট করে দিচ্ছি অ্যান্ড সেভ করে দেবো। ওকে, আমি একবার যদি ওয়েবসাইট রিফ্রেশ করি, দেখতে পাবো যে আমার ওয়েবসাইটে কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখুন চেঞ্জ হয়ে গেছে, তো ওয়েবসাইটের লুকটা এখন এরকম আসছে। কেন আসছে, এখানে শুধু HTML ইউজ করা হয়েছে, কিন্তু চ্যাট জিপিটি আমাকে HTML প্লাস আমাকে CSS কোড দিয়েছে। আমরা কি করব, আমরা চ্যাট জিপিটিতে যাব অ্যান্ড সেখানে গিয়ে আমরা এখান থেকে আমরা এই CSS-এর এই স্টাইলটা কপি করব। প্রথমে কপি করলাম, দেন আমাদের সিস্টেমে যাব, দেন এখান থেকে কাট করে নিউ ফাইলে যাব। নিউ ফাইলে গিয়ে এখানে পেস্ট করব, এটাকে পেস্ট করলাম, পেস্ট হয়ে গেছে। এখন এখানে এই কোডটা আমরা এখানে পেস্ট করব। কোন কোডটাকে, এই CSS কোডটা এখানে পেস্ট করব। তো এখানে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়েছি। এখন জাস্ট আমরা এখানে সেভে ক্লিক করব, দেন ওয়েবসাইট রিফ্রেশ করবো একবার আমরা। ওকে, রিফ্রেশ করেছি, এখন কোনো চেঞ্জেস কিন্তু আসেনি। কেন আসেনি, হয়তো কোনো প্রবলেম আছে। CSS স্টাইল CSS, ওকে CSS করে দিয়েছি। আচ্ছা, জাভা স্ক্রিপ্টে কোনো কোড দেয়নি, রাইট। তো আমরা এখানে জাভা স্ক্রিপ্টে কোড চেয়ে নেব, জাভা স্ক্রিপ্ট কোড চেয়ে নেব। এখান থেকে আমরা কি বলবো, জাভা স্ক্রিপ্ট, রাইট, জাভা স্ক্রিপ্ট আমাকে কোড দেওয়া হোক। CSS-এ আর HTML কাজ চলবে না। তো জাভা স্ক্রিপ্টে কোড আমাকে দেওয়া হোক, দেখি সে আমাকে জাভা স্ক্রিপ্টে কোড দেয় কি না, ঠিক আছে। ওকে, তো আমাকে জাভা স্ক্রিপ্টের কোড HTML দিল, আবার মনে হচ্ছে আবার HTML-এ দিয়েছে জাভা HTML লাইক HTML ফাইল। ওকে, তো আমরা এখান থেকে HTML কোড আবার দিয়েছে। তো আমরা এখান থেকে কী করব, আমরা এখান থেকে এই যে জাভা স্ক্রিপ্টের কোডটা আছে এই কোডটাকে আমরা এখান থেকে কপি করব। script.js এই ফাইলটা কপি করে আমরা আমাদের CSS ফাইলে যাব, প্যানেলে যাব, নিউ ফাইলে যাব। দেন এটাকে আমরা এখানে জাভা স্ক্রিপ্ট JSS অ্যান্ড এখানে গিয়ে আমরা ক্রিয়েট করব। দেন এটাকে আমরা পেস্ট করব। ওকে, আমরা এটাকে পেস্ট করব, কোনটাকে, এই কোডটাকে পেস্ট করব। দেন এখন আমরা সেভ করব, রিফ্রেশ করব ওয়েবসাইটকে, দেখব কোনো চেঞ্জ হয়েছে কিনা। এখন কোনো চেঞ্জ হয়নি। কারণ হচ্ছে যে আমাদের কোডটা ঠিকঠাকভাবে চ্যাট জিপিটি দিতে পারেনি। তো কোড চ্যাট জিপিটি দিতে পারেনি। দেখুন আমার চ্যাট জিপিটির মধ্যে আর ডিপসিকের মধ্যে অনেকটা পার্থক্য আছে, অনেকটা কিন্তু কি আছে, ইউনিকনেস আছে। আমরা চ্যাট জিপিটি আপনার এই ডিপসিকে কোড চেয়েছিলাম, সঙ্গে সঙ্গে কোড দিয়ে দিয়েছে। সেই কোড আমরা ইউজ করে আমরা কিন্তু
সুন্দর ইউনিক একটা সিস্টেম বানাতে পেরেছি। বাট চ্যাট জিপিটিকে আমরা কোড দিয়েছি, প্রম্পট দিয়েছি, চ্যাট জিপিটি আমাদের ঠিকঠাক আমাদেরকে কী করতে পারেনি, আমাদের কোড দিতে পারেনি, তার জন্য আমাদের এই প্রবলেমটা হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা এখানে একটা কোড অলরেডি লেখা আছে, টাইপ করা আছে, সিভিল স্কোর চেকের কোড। আমরা যদি এই কোডটাকে কপি করি এখান থেকে, কপি করার পর আমাদের প্যানেলে গিয়ে আমরা যদি এক কাজ করি যে আমাদের এই দুটোকে আমরা এখানে ডিলিট করে দিই, যেহেতু দরকার নেই এখন আপাতত, ডিলিট করে দিলাম। দেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে গিয়ে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। দেন কন্ট্রোল ভি করবো, দেন সেভ করবো। এরপর ওয়েবসাইট রিফ্রেশ করবো আমরা, দেখুন সিভিল স্কোরের কিন্তু আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেল সঙ্গে সঙ্গে। ঠিক আছে, সিভিল স্কোর ওয়েবসাইট আমাদের চ্যাট জিপিটি থেকে বা ডিপসিক থেকে সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল। তো ডিপসিক ইউজ করে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। সঙ্গে সঙ্গে আমরা কোনো ক্লোন বানাতে পারি, ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারি, ওয়েবসাইট বানাতে পারি, ওয়েবসাইট টুল ওয়েবসাইট বানাতে পারি, ওয়েব সফটওয়্যার বানাতে পারি এবং আপনার ওয়েব ব্রাউজার বানাতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোথা থেকে বলছেন, কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই করবেন। অ্যান্ড সমস্যা হলে আমাদের ইউটিউবে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, সেখানে বিভিন্ন আপডেট দেওয়া হয়, বিভিন্ন আপনাদেরকে প্রবলেমের সেগুলো সলিউশন করা হয়। তো গাইজ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, ভালো থাকবেন।